আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এটা হচ্ছে পবিত্র কুরআন শরীফ, আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলা পবিত্র কালামে জিকির সম্পর্কে অনেক আয়াত নাজিল করছেন। সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজি ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যে কেহ আল্লাহর মসজিদ সমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনে প্রয়াসী হয়, তাহার অপেক্ষা বড় জালিম কে হইতে পারে। অথচ ভয় বিহব্বল না হইয়া তাহাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাহাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহু আকবার। কত বড় হুমকি আল্লাহ তাআলা দিয়েছেন যারা জিকিরের বিরোধিতা করে, মসজিদের মধ্যে আল্লাহ তাআলার জিকির না করার জন্য বাধা দেয়। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইজাত মা'আনতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আসলে মাদ্রাসা পড়ি নাই, কিন্তু পবিত্র কোরআন অর্থ সহকারে কয়েকবার আল্লাহ তাআলা অর্থ সহকারে ফার্স্ট টু লাস্ট পড়ার তৌফিক দান করছেন। আমি স্কুল কলেজে পড়ছি, আমি আলহামদুলিল্লাহ সরমুল্লাহ মাহফিলে গেছি এবং তাবলিগ জামাতে কয়েকবার আল্লাহ তাআলা সময় লাগানোর তৌফিক দান করছেন, মাস্তরের জামাতও। তো আসলে এগুলি বলার উদ্দেশ্য হলো যে যাতে অনেক ভাই আল্লাহ তাআলার জিকিরের বিরোধিতা করে, তাহাদেরকে পবিত্র কোরআন আল্লাহ তাআলা কি বলেছে এটাই আমার বলার উদ্দেশ্য। যারা না বুঝে সমালোচনা করেন আল্লাহর জিকিরের। আল্লাহ তাআলা সূরা নিসা 103 নম্বর আয়াতে বলেন, যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া এবং শুইয়া আল্লাহকে স্মরণ করিবে। যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। এখানে অনেক ভাইয়েরা নামাজ বলতে জিকির মনে করেন বা অন্যান্য জিকিরের বিরোধিতা করেন, জিকিরের পক্ষে না আপনারা অনেকেই। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা সালাত সমাপ্ত করিবে নামাজের পর, অর্থাৎ তোমরা নামাজের পর দাঁড়ানো বসা এবং শুয়ে অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, মানে আল্লাহ তাআলা জিকির করবে। তাহলে জিকির এবং নামাজ আল্লাহ তাআলা পার্ট আলাদা করে বলেছেন। এখানে নামাজের পর যখন তোমরা দাঁড়ানো বসা শোয়া অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করিবে, সূরা নিসার 103 নম্বর আয়াত। তাহলে নামাজের মধ্যেও জিকির আছে, তাসবিহ তাহলিল আছে আল্লাহ তাআলার, তবে শুধু নামাজ পড়লে পরিপূর্ণ জিকির আদায় হবে না, এরপরও সবসময় আল্লাহ তাআলা জিকির করতে হবে। এটা সূরা জুমুয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছে 10 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছে, ফাইজা কদাইতু। আল্লাহু আকবার। আয়াতটা আমি দেখেই পড়বো, যেহেতু আমি আসলে মাদ্রাসা পড়ি নাই, তো আমার ভুল হতেই পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই জন্য বলছি যে আমি আসলে মাদ্রাসা পড়ি নাই, না আমার ভুল হইতেই পারে, কিন্তু এই জন্য আমি দেখে দেখে বলার চেষ্টা করতেছি, পবিত্র কোরআন দেখে দেখে। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত আদায়ের পর জমিনে ছড়িয়ে পড়বে এবং বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করবে যেন তোমরা সফল কাম হতে পারো। এখন অনেক ভাইয়েরা আয়াতের অর্ধেক বলে যে তোমরা সালাত আদায়ের পর জমিনে ছড়িয়ে পড়বে রিজিকের সন্ধানে, কিন্তু আরও বাকি অর্ধেক আয়াত বলে না তারা। কেননা তারা ওই যে চরমনাইকে হিংসা করে, তাবলিগ জামাতকে হিংসা করে, তারা চরমনাই তাবলিগের লোকরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে, এই জন্য অনেকে হিংসাত্মকমূলকভাবে আয়াতের অর্ধেক বলে আর অর্ধেক বলে না। কেননা তাহলে তো ওই আয়াতটা চরমনাইয়ের পক্ষে চলে যাবে, মানে তার এটা সহ্য হচ্ছে না। এই জন্যে অনেকে এটা হয়তো অনেকে জানেও না। এটা আমি অর্থ সহকারে কোরআন শরীফ ফার্স্ট টু লাস্ট পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বুঝটা দান করছে, আমি জানতে পারছি। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতে বলেন, তোমরা সালাত আদায়ের পর জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিকের সন্ধানে এবং বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো যেন তোমরা সফলকাম হতে পারো।
ওটা আমি আয়াতটা আমার মনে আসতেছে না, আমি দেখে দেখেই বলবো ইনশাল্লাহ। আমি অবশ্য মুখস্থ করছি, কিন্তু আমার এখন মনে আসতেছে না, যেহেতু আমি মাদ্রাসায় পড়ি নাই, আমার এতটুকু জ্ঞান নাই। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা দেখে 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 পড়বেন এবং পবিত্র কোরআনে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত ভালো করে পড়বেন। তারপর সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কি বলেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয়, তখন উহা তাহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরই নির্ভর করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহ তাআলা জিকির করা হলে তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। তাহলে দেখেন জিকিরের কত ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাই অনেকে না বুঝে জিকিরের আল্লাহ তাআলা জিকিরের সমালোচনা করেন। এগুলি আপনারা পবিত্র কোরআন অর্থ সহকারে যখন পড়বেন তখন বুঝবেন জিকিরের কত গুরুত্ব। আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছে যে, কিছু কিছু আয়াতে বলেছে যে পাখিরাও গাছপালাও আল্লাহ তাআলা জিকির করে, সেখানে নামাজের কথা বলে নাই, মানে জিকিরের কথা বলেছে। তা আল্লাহ তাআলা জিকির হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু জিকির।